ওয়েলকাম টু রস বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাবো ধনিয়া কাতল রেসিপি। এই ধনিয়া কাতল করার জন্য এখানে আমি বেশ 3 পিস মাছ নিয়েছি। এটা কাতল মাছ। আর এখানে নিয়েছি কিছুটা মশলা, যেমন পেঁয়াজ, রসুন আর আদা আর কাঁচা লঙ্কা। যেহেতু এটা একটু সবুজ সবুজ কালার হবে, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি। তো কড়াই প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। তেল দিয়ে দিলাম। মাছগুলো প্রথমে খুব ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে দুপাশ উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা, 1 মুঠোর থেকেও বেশি হবে। এটা আমার বাড়িতে লাগানো ধনেপাতা। তো এটা নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে বেটে নিব কাঁচা লঙ্কা দিয়ে। আর কাঁচা লঙ্কা আমি এমনিও বাটবো কিছুটা। তো এখন এই তেলে দিয়ে দিব আরেকটু তেল, দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার জন্য কালারটা কিন্তু সুন্দর আসে রান্নার। দিয়ে দিলাম জিরা ফোড়ন। এখন দিয়ে দিব বেটে রাখা কিছু মশলা। জিরাগুলো বেশ খুব ভালো করে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ টাইম খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব আন্দাজ করে লবণ আর হলুদ। যে যতটা রান্না করবেন সেই অনুযায়ী লবণ দিবেন আর হলুদটাও দিবেন। এখন এই যে প্লেটে মশলা রেখেছিলাম, সেই প্লেটটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। তাতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে। একটু জল না দিলে খুব ভালো কষানো হয় না। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনই কিন্তু দেখুন অনেকটা সবুজ সবুজ কালার হয়ে আসছে, যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আমি। তো আমি আবার 2 রকম করে দেখাবো, মানে একটাই রান্না করে 2 রকম দেখাবো। এখানে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে একদম খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সহ ধনেপাতা বাটা। ধনেপাতাটা দেওয়ার জন্য কিন্তু কালারটা একদম সবুজ হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছেন। খুব সুন্দর কালার এসেছে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, মানে মাঝখান দিয়ে ফাটিয়ে দিলাম। আপনারা চাইলে চিড়েও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর সাইড দিয়ে তেল উঠে যাচ্ছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিব। তাতে করে মশলার ভিতরে সেন্টটাও ঢুকে যাবে আর সেদ্ধও হবে। এখন দিয়ে দিলাম আন্দাজ করে জল কিন্তু খুব বেশি দিব না। আমি এখানে 1 বাটির মতন জল দিব, তো আধা বাটির মতন দিলাম। আরও আধা বাটির থেকে একটু বেশি দিব। ছোটো বাটি যদিও মাপ করে নিয়েছিলাম। আর একটু জল দিলাম। আমি মোটমাট 1 বাটি জল দিয়েছি। মিডিয়াম সাইজের বাটির 1 বাটি জল হবে। জল দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ না ভালো করে ফুটে যায়। তো ঢাকা খুলছি, দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে গেছে আর কালারটা কত সুন্দর লাগছে। আপনারা চাইলে এই পর্যায়ে এরকম করেও নামিয়ে দিতে পারেন। এটা খেতেও খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডের জন্য তো আমি এভাবেই নামাবো। আমার হাজব্যান্ডের আবার একটু ঝোল ছাড়া খেতে ভালোবাসে না, তো এরকম করেই নামাবো। আর আমাদের জন্য একটু কষাবো। তো 2 রকমই দেখাচ্ছি। এরকম করেও খেতে পারেন, আবার একটু কষিয়েও খেতে পারেন। তো আমার হাজব্যান্ডের জন্য প্রথমে তুলে নিচ্ছি। এরকমই ঝোল ঝোল খাবে বললো, তো তুলে নিলাম। আর বাকিটা আমি আবার কষাবো। কষিয়ে ঝোলটা আরেকটু কমিয়ে নিচ্ছি, কমিয়ে নামিয়ে নিব। তো হয়ে গেল আমার ধনে কাতলের রেসিপি। খুবই সহজে, একদম মানে খুবই টেস্টি হয়। না খেলে বুঝতে পারবেন না। আমি নিজেও ফার্স্ট টাইম ট্রাই করছি, খেতে খুবই টেস্টি হয়েছে। আমি ধারণাও করতে পারিনি যে এতটা টেস্টি হবে। খুবই ভালো লেগেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমাদের জন্য আমি এরকম করে নামালাম, আর আমার হাজব্যান্ডের জন্য তো একটু ঝোল করে নামিয়েছিলাম, দেখতেই পেলেন। এখন উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। ব্যাস,
হয়ে গেল আমার ধনে কাতল রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।